সহ মঞ্চের সমস্ত স্তরের কার্যকর্তাকে অনুরোধ করি ভারত বিভাজনের সেই সব শহীদ এবং ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আসানসোলের রবীন্দ্র ভবনে পালিত হলো বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস। দেশভাগের সেই বেদনাময় ইতিহাস ও তার ভয়াবহ স্মৃতিকে স্মরণ করে আয়োজিত হয় বিশেষ আলোচনা সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী অজয় পোদ্দার, বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, বিধায়ক অরিজিৎ রায়, বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, বিধায়ক বিজন মুখার্জি, বিধায়ক পার্থ ঘোষ সহ বিজেপি নেতৃত্ব এবং বিশিষ্ট ব্যক্তিরা। দেখুন, আজকের এক বিশেষ দিন। আপনারা জানেন আজ আমরা এখানে কেন মিলিত হয়েছি। বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস। আজকের এই দিনটাকে আমরা সবাই মিলে উদযাপন করছি। 2021 সালে প্রথম প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি প্রথম মনে করেছিলেন যে এই দিনটাকে পালন করার প্রয়োজনীয়তা আছে, এই দিনটার গুরুত্ব রয়েছে। আগামীকাল আমরা 80তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করব এবং তার আগে ঠিক 14 তারিখ এই দিনটা যে স্বাধীনতা এসেছিল, খুব আনন্দের বিষয়। খুব আমাদের এত লড়াই করে ইংরেজদের সঙ্গে লড়ে আমরা আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম, এই ইতিহাস আমরা সবাই জানি। কিন্তু তার পেছনের ইতিহাস যে 14 তারিখ 14ই আগস্ট কি ঘটেছিল, এই ইতিহাসটা আমাদের কাছে অজানা ছিল। এই যে কঠিন ইতিহাস, এই যে কষ্টের ইতিহাস, এই যে যন্ত্রণার ইতিহাস, এই ইতিহাসটাকে জানবার জন্য আজকের এই দিনটা আমরা আজকে পালন করছি। আলোচনা সভায় দেশভাগের সময়কার দুঃসহ অভিজ্ঞতা, মানুষের যন্ত্রণা ও উদ্বাস্ত জীবনের স্মৃতিচারণের পাশাপাশি সেই ইতিহাসের তাৎপর্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়। মানবিক জাতীয় ঐক্য, সম্প্রীতি ও দেশত্ববোধের বার্তা উঠে আসে অনুষ্ঠানে। বারাবণীর বিধায়ক অরিজিৎ রায় বললেন, আজকে বিভাজন বিভীষিকা আমাদের সেই ইতিহাসের যে কালোতম অধ্যায়। তো আমরা সকলে আর কয়েক ঘন্টা পর আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস উদযাপন করব। কিন্তু এই স্বাধীনতা পাওয়ার আগে দেশকে যে বিভাজিত করা হয়েছিল এবং সেই বিভাজনের যে অন্ধকারময় স্মৃতি, যে ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করে যেভাবে সেই সময় অত্যাচার, যেভাবে আমাদের মানুষকে ঘর বাড়ি ভিটে মাটি আত্মীয় পরিজনকে ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, তো সেই অধ্যায়কে আমরা স্মরণ করব এবং এর পেছনে যে সাম্প্রদায়িক বিষ বপন করা হয়েছিল সেটার বিরুদ্ধে আজও লড়াই চলছে। এবং আমরা চাই আগামী দিনে যে আমাদের যে এই ভারতবর্ষ এবং তার যে অখণ্ডতা, তার যে ঐক্যবদ্ধতা, তা অটুট থাকুক এবং যে কোনো রকম কোনো বহির্দেশিক বা আক্রমণ বা বিষাদৃষ্টি যদি ভারতবর্ষের উপর পড়ে, সেক্ষেত্রে আমরা মনে করি যারা আমরা গর্বিত, আমরা ভারতীয়, আমরা সেই ভারতের অখণ্ডতাকে রক্ষার যে লড়াই আমাদের পূর্বপুরুষরা এবং আমাদের এই পশ্চিমবাংলার অন্যতম জন্মদাতা শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন, আমরা তার উত্তরসূরি হিসেবে সেই লড়াইকে আগিয়ে নিয়ে যাব।